নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাগনিক দেবনাথ রিভিউ। তো ধূমকেতুর অফিসিয়াল ট্রেলার রিলিজ করলো জাস্ট আধ ঘন্টা আগে। আমি অফলাইন ছিলাম, তো বারবার চেক করছিলাম যে কখন আসবে। তো এমনভাবেই এসছে, আমি বুঝতে পারিনি। তো এখন আমি ট্রেলারটা দেখলাম, আর সেটা নিয়েই আমি কথা বলবো, রিভিউ করবো, সব কিছু করবো। 2 মিনিট 58 সেকেন্ডের ট্রেলার, প্রায় 3 মিনিট। কৌশিক গাঙ্গুলির ডিরেকশন, দেব শুভশ্রীকে লাস্ট টাইম দেখার জন্য সবাই মুখিয়ে আছে। কেমন হতে পারে এই সিনেমাটা? ট্রেলারটা অসাধারণ। প্রথমে বলি যে কে কাস্টিংয়ে আছে। দেব, শুভশ্রী গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, তারপরে চিরঞ্জিত, রুদ্রনীল, প্লাস আরও অনেকে। আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে সিনেমাটা কিন্তু একদম অন্য রকম হতে চলেছে। নর্মাল মুভি কিন্তু হবে না এটা। কৌশিক গাঙ্গুলি যখন ডিরেকশন দেয় না, তখন স্টোরি অন্য রকম হয়। এখানে এদের রোম্যান্টিক পার্টটা যেভাবে দেখিয়েছে, শুভশ্রী বলছে যে একটা কিস করো, ওই সিনটা আমরা ট্রেলারে পুরো দেখতে পাইনি ঠিকই, কিন্তু আমরা সিনেমাতে দেখতে পাবো। অসাধারণ করেছে, অসাধারণ। গানটা যখন বাজছে, ধূমকেতুর টাইটেল ট্র্যাক, প্লাস আরও যে গানগুলো, যে সিকোয়েন্সটা বরফের মধ্যে দিয়ে ভানু যেভাবে বন্দুক নিয়ে বরফের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, এত বছর পর সে কেন ফিরে আসছে বা কিছু, এটাই হচ্ছে দেখার বিষয়। শুভশ্রীর নিশ্চয়ই বিয়ে হয়ে যাবে, সে হয়তো মরেও যাবে, কিন্তু সে বেঁচে আছে এখনও। দেব, অনেক কিছু আছে যেগুলো ট্রেলারে আমরা আমাদের কাছে সাসপেন্স রয়েছে এখনো পর্যন্ত। সিনেমাটা দেখলে বোঝা যাবে। দারুণ লাগছে, দারুণ। এত বছর পর যে রিলিজ করছে না সিনেমাটা, মনেই হচ্ছে না, পুরো মনে হচ্ছে নতুন সিনেমা। কিন্তু 4444 দিন পরে সিনেমাটা আসছে, একটা গ্র্যান্ড সেলিব্রেশন দিদিয়ান্সের কাছে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হয় পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।